ওকে, এই ভিডিওতে আমরা নাম্বার ফরম্যাটিং দেখব। তো আমার কাছে একটি ডাটাবেস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কাছে 1 থেকে 4 তারিখের কিছু অ্যাচিভমেন্ট ডাটা দেওয়া আছে, যেটা পার্সেন্টেজে আছে। তো এই ডাটাটাকে আমি যদি চাই নাম্বার ফরম্যাটিংয়ে নিয়ে আসতে পারবো। তো ফার্স্টে আমি ডাটাটাকে সিলেক্ট করে নিই। নেওয়ার পর আমি হোম থেকে নাম্বার প্যানেলে যাব। নাম্বার প্যানেলে যাওয়ার পর এই দেখবেন নাম্বার ফরম্যাট নামে একটি অপশন আছে। আপনার এই পার্সেন্টেজ যেখানে দেখা যায়, আমি এখানে ক্লিয়ার ধরে রাখছি, বা আপনার এখানে বক্স থাকবে, যে কোনো একটা থাকবে, সম্ভবত জেনারেল থাকবে। তো এখানে আসার পর আমি যদি এই ড্রপ ডাউনটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশন আপনারা দেখতে পারবেন। তো আমি যেহেতু এটাকে নাম্বার ফরম্যাটে চাচ্ছি, তাহলে আমি এখানে যদি নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করি, তাহলে পার্সেন্টেজটা নাম্বার ফরম্যাটিংয়ে চলে আসবে। সেমভাবে এখানে যদি আমার নাম্বার ফরম্যাটিং এভাবেই থাকতো, আমি যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে চাইতাম, তাহলে আমি এটা কীভাবে করতাম, ঠিক সেমভাবে এই নাম্বার ফরম্যাট ড্রপ ডাউনে ক্লিক করতাম। এরপর আপনারা এখানে পাচ্ছেন পার্সেন্টেজ অপশন। পার্সেন্টেজ অপশনে ক্লিক করলে এটা আবার সেম পার্সেন্টেজ অপশনে চলে আসবে। তো এই অপশনটিতে আসলে অনেক গুলো অপশন রয়েছে, আমি একটু দেখাই। যেমন এখানে আমার কয়েকটি ডেট, 3টে ডেট দেওয়া আছে। এই ডেটটাকে যদি আমি কপি করে যদি কোথাও পেস্ট করি, ভ্যালু পেস্ট করি, তাহলে এই ডেটটা আর ডেট ফরম্যাটিংয়ে থাকে না। তো সেক্ষেত্রে এই ডেট ফরম্যাটিংয়ে আবার নিয়ে আসার জন্য আমরা চাইলে এখানে এই ফরম্যাটটাকে সিলেক্ট করার পর আবার যদি আমি নাম্বার ফরম্যাটিংয়ের ড্রপ ডাউনে যাওয়ার পর আপনারা এখানে ফার্স্টে একটি অপশন দেখতে পাচ্ছেন, শর্ট ডেট। এখানে শর্ট ডেটে যদি ক্লিক করেন, তাহলে এটা ডেট ফরম্যাটিংয়ে চলে আসবে। তো এরপর আমি ডেট ফরম্যাটিংয়ে আরেকটা জিনিস দেখাই। এখানে আমার কাছে আগে ফার্স্টে যে ডেট ফরম্যাটিংটা ছিল সেটা এভাবে ছিল, কিন্তু এখন আমরা পুরো একটি ডেট, মানে পুরো ডেটটা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমি এইভাবে আগের যে আমার ফরম্যাটিংটা ছিল সেটাতে নিয়ে আসতে চাই, তাহলে এটাকে আমাকে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি ডেটগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার সেমভাবে আমি ডেট ফরম্যাটিংয়ের ড্রপ ডাউনে যাওয়ার পর একদম মোর নাম্বার ফরম্যাটস যেটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ফার্স্টেই অনেক ধরনের অপশন পাবো। এখান থেকে ডেটে সিলেক্ট করব। ডেটে সিলেক্ট করাই আছে আমার এখানে। ডেটে সিলেক্ট করার পর আপনারা এখানে অনেক ধরনের অপশন পাবেন। তো এখান থেকে আমার আগের যে ফরম্যাটিংটা ছিল সেটা ছিল এটি। প্রথমে থাকবে তারিখ, তারপর মাসের নামে 3 অক্ষর। তো আমি এটাতে ক্লিক করার পর যদি ওকে চাপ দিই, তাহলে সেমভাবে দেখবেন আমার আগের ফরম্যাটিংটা এখানে চলে আসছে। তো এভাবে আমরা আরও কিছু জিনিস যদি দেখাই, আমি আপনাকে ধরেন আমি কোনো একটি মোবাইল নাম্বার লিখতে চাচ্ছি, 01734 সামথিং আমি লিখলাম একটা মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা, এই সেলটা আমার পার্সেন্টেজে আছে, আমি চাইলে এটাকে নাম্বারে কনভার্ট করে নিতে পারি। সাধারণত সেলগুলো আমাদের নাম্বারই থাকে, আমি চাইলে জেনারেলও করে নিতে পারি। পার্সেন্টেজ যেটি ছিল সেটা আমি করে দিই। ওকে, তো আমি যে এখানে 0 লিখছি, সেই জিরোটা এখানে নাই। আমি এখন চাইলে 0 লিখলেও এখানে আসবে না। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের মোবাইল নাম্বার লেখার ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা করি। তো আমরা যদি খুব সহজে এটা চেঞ্জ করতে মানে 0টাকে বসিয়ে নিতে পারবো। আমি সেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম আমি নাম্বার ফরম্যাটিংয়ে যাব। নাম্বার ফরম্যাটিংয়ে যাওয়ার পর আমি যদি এখান থেকে টেক্সট ফরম্যাটিংটা সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি এখন এটার সামনে 0 বসিয়ে দিই, তাহলে দেখবেন এখানে 0 থাকতেছে। এভাবে আমি এই নিচের কয়েকটা সেল যদি ঠিক টেক্সট ফরম্যাটিং করে নিই, নেওয়ার পর যদি আমি এখানে 0 সামনে কিছু 0 লিখে যদি কোনো কিছু লিখি, তাহলে দেখবেন যে 0টি এখানে থাকতেছে। ধন্যবাদ।